সীমান্তে অ্যাকশন শুরু। ভারতের দখল থেকে ৫ কিলোমিটার এলাকা উদ্ধার করল বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির সৈনিকদের সীমান্তবর্তী প্রতিপক্ষকে কোনো অবস্থাতেই পিঠ না দেখানোর আহ্বান জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপর থেকেই সীমান্তে শুরু হয়ে গেছে অ্যাকশন। ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে বিএসএফ এর দখলে থাকা প্রায় ৫ কিলোমিটার কোদলা নদীর অংশবিশেষ অবমুক্ত করে নিজেদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে বিজিবি। আজ সোমবার দুপুরে মাটিলা সীমান্তের কোদলা নদীর পাড়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় মহেশপুর ৫৮ বিজিবি। এতে বক্তব্য রাখেন ৫৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ। আরও উপস্থিত ছিলেন ৫৮ বিজিবির নবাগত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিক, মাটিলা ক্যাম্প কমান্ডার মুক্তার হোসেন। লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ বলেন, ৫৮ বিজিবি মাটিলা সীমান্তের কোল ঘেঁষে কোদলা নদী বহমান। এই নদীর ৪.৮ কিলোমিটার বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে অবস্থিত। তবে এ যাবৎকাল বাংলাদেশের লোকজন নদীতে কোনো রকম কাজকর্ম করতে পারতেন না। মাছ ধরা কিংবা প্রয়োজনীয় কাজ করতে দিলে বাধা দেওয়া হতো। সম্প্রতি সময়ে বিএসএফ এর সাথে আলোচনা করে সেখানে বিজিবির দখলদারিত্ব প্রতিষ্ঠা করা হয়েছে। এখন থেকে বাংলাদেশের লোকজন নদীর সবকিছু ভোগ দখল করতে পারবে। সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যম কর্মীদের নদীর ধারে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায় মাটিলা গ্রামের অনেকেই নদীতে মাছ ধরছে এবং অনেকেই গোসল করছে। কোদলা নদীতে বাংলাদেশের দখল প্রতিষ্ঠা হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছেন স্থানীয়রা। স্থানীয় কৃষক আলমগীর বলেন, এখন থেকে নদীর ধারে নিয়মিত মাছ ধরা যাবে ও নিত্যদিনের কাজকর্ম করা যাবে। আগে বিএসএফ নদীতে নামতে দিত না।